আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে অনেক বৃষ্টি হয়েছিল, তাই দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর কিউট দেখা যাচ্ছে, তাই না? অনেক ভালো দেখা যাচ্ছিল, তাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। গাছের পাতায় দেখেন অনেক পাতা জমি আছে। এই গাছটা বন্যায় আর কি পড়ে গেছিল, ফুল গাছটা। আর এটা হচ্ছে তুলসী গাছ, আর এই ফুল গাছটা আবার নতুন উঠেছে। এটা অনেক কিউট। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব লোটে মাছ কিভাবে রান্না করে। এভাবে রান্না করে গোটা গোটা থাকবে, কোনো ভেঙে যাবে না, আর হচ্ছে লোটও লাগবে না। যারা খান না এভাবে রান্না করলে কিন্তু খেতে ইচ্ছা করবে। তো আমি কিন্তু লোটে মাছ পছন্দ করি না, যেহেতু লোট লাগে এই জন্য। তো তারপরে মজা হয় পরে অল্প আর কি আমার খাওয়া পড়ে। এই মাছটা লোট, তো এই জন্য আমি পছন্দ করি না। তো যাই হোক, আপনাদের সাথে কিভাবে কি শেয়ার করলাম, তো আপনারা দেখেন, ভালো লাগবে অবশ্যই স্কিপ না করে। আর নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো করে যাবেন, ইউটিউব হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আপনাদের পরিবারে আমিও চলে যাব। হলুদটা মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, তারপর আর কি এটা কিন্তু যেভাবে আপনি মাংস রান্না করেন ওভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন সুন্দরভাবে আর কি। সব কিছু দেওয়া লাগবে, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক মজার হবে আর ঘ্রাণও হবে। তো আমি কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচ দিলে কি একটু ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছুক্ষণ আমি কষিয়ে মাছটা দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। তো আমি কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিটের মতো। আর এই মাছটার ভিতরে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এমনিতেই আপনি যখন কষাবেন তখন কিন্তু একটু পানি বের হবে। এই যে দেখেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, তো পানি এমনিতেই বের হয়েছে। তো এভাবে আমি একটু কষিয়ে নিয়েছি, দেখেন আনাম গোটা গোটাই রয়েছে, এটা কোনো ভেঙে যাবে না। এখন কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি বেশি দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। আর এটা বেশি লাড়তেও হয় না, লাড়লে হচ্ছে একদম আর কি ঝোলঝোলের সাথে মিলে যাবে। এজন্য এমনিতেই এটা গোটা গোটা হবে। এখন আমি ধইনা পাতা অ্যাড করলাম। ধইনা পাতা দিলে হচ্ছে কি মাছটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ধইনা পাতাটা অনেক ঘ্রাণ ছিল, এমন সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো বন্ধুরা, অনেক সুন্দর একটা ফ্লেভার। তো যাই হোক, আপনারা এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই খুবই সুন্দর এবং মজার হয়। বাহিরে আবার মেঘ করে আসছিল, এই জন্য কারেন্টও ছিল না, এই জন্য আমি চুলায় আর কি রান্না করেছিলাম। এই যে দেখেন বাহিরে অনেক আর কি মেঘ হয়ে আসছে, আমি আর কি দেখাচ্ছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই। কি সুন্দর হয়েছে